ভাইয়েরা আজকে তোমাদের শিখাবো এক্স এর উপরে কি শর্ত আরোপ করলে কোনো একটা ধারার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা আমরা নির্ণয় করব। তো ভাইয়েরা দেরি না করে আমি ম্যাথটা করা শুরু করে দিই। দেখো এইখানে একটা ধারা দেওয়া আছে, বলছে ধারাটা দিয়ে এই এক্স এর উপরে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো প্রথমে আমরা লিখব এখানে প্রথম পদরে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথম পদ এ ইকুয়াল টু কত ভাইয়া? প্রথমে যেই পদটা আছে ওইটা হচ্ছে প্রথম পদ এ, মানে 1/2x + 1। এইটা হচ্ছে প্রথম পদে আমাদের আছে 1/2x + 1। এবার এইখান থেকে আমরা সাধারণ অনুপাতটা বের করব। সাধারণ অনুপাত এই সাধারণ অনুপাতকে তোমরা জানো প্রকাশ করা হয় আর দিয়ে। তাহলে আর ইকুয়াল টু কী হবে ভাইয়া বলতে পারো? আর ইকুয়াল টু হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। কি হবে ভাইয়া? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমি একটু আরটা এখানে লিখি, জায়গা একটু বেশি লাগবে এখানে। তো আর ইকুয়াল টু কী ভাইয়া? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে কে আছে বলো তো? দ্বিতীয় পদে আছে আমাদের 1/2x + 1 তার উপরে হোল স্কোয়ার। তাহলে উপরে আসবে 1/2x + 1 তার হোল স্কোয়ার, আর নিচে যাবে কে? নিচে যাবে প্রথম পদটা। অর্থাৎ সাধারণ অনুপাত বের করার শর্ত হচ্ছে পরবর্তী পদ ভাগ আগের পদ, পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ। তাহলে আমরা মেনলি সাধারণ অনুপাত বের করব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিয়ে। তাহলে দ্বিতীয় পদটা উপরে লিখলাম, প্রথম পদ আছে 1/2x + 1 লিখে ফেললাম আমরা। এবার এখান দেখো চারতলা একটা গঠন আছে, এটার আমরা কি করব? দুইতলা গঠন বানাবো, বা এটা লেখা তারপর ওইটা উল্টোই দিব। ঠিক আছে? তো উপরে যেটা আছে ওইটা আমরা রাখলাম, সবসময় এটা এইভাবে রাখতে হবে। এইভাবে থাকলে 2x + 1 তার উপরে হোল স্কোয়ার আছে। আর নিচে যে দুইতলা আছে না ভাই, এই দুইতলা আমরা কি করব? উল্টোই দিব এবং উল্টোই দিলে গুণ আকারে এইখানে থাকবে। তাহলে গুণ আকারে দিয়ে আমরা উল্টোই দিলাম। 2x + 1 নিচে ছিল, 2x + 1 আমরা উপরে পাঠাই দিলাম, আর নিচে 1 দিয়ে দিলাম। 1 দেওয়া না দেওয়া একই কথা। এইখানে আছে 2x + 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ 2x + 1 গুণ 2x + 1। তোমাদের বোঝার সুবিধাতে আমি একটু ভেঙে লিখতেছি, 1/2x + 1 × 2x + 1। ওই যে ভাই x গুণ x করলে x² হয়, তাহলে 2x + 1 যদি দুইবার গুণ করি 2x + 1 হোল স্কোয়ার হবে। গুণ উপরে আছে 2x + 1, নিচে 1 আছে, তাহলে 2x + 1 এইখানে একটা কাটাকাটি যায়। তাহলে সাধারণ অনুপাত থাকে 1/2x + 1। এইটা হচ্ছে আমার ভাইয়া সাধারণ অনুপাত। এবার তোমার কোয়েশ্চেনে কি বলছে? কি শর্ত আরোপ করলে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে মনে রাখবা, এই অসীমতক সমষ্টি থাকার শর্তটা আমাদের একটু মনে রাখতে হবে। ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি -1 r <1 হয়। ভাই এই সূত্রটা বা এই কন্ডিশনটা একটু মাথায় রেখো। কোনো একটা ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি আর এর মানটা -1 এর থেকে বড় হয়, অর্থাৎ -1 r এবং আর এর মানটা +1 এর থেকে ছোট হয়, তাহলে ওই ধারার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে এইটা। এবার এইটা হচ্ছে একটা অসমতা, আমরা এই অসমতাটার সমাধান করব, তারপর ওইখান থেকে x এর কন্ডিশনটা আমরা নিয়ে আসব। তো দেখো প্রথমে আমরা লিখব -1 r দিয়ে একটা শর্ত বানাবো, তারপর r <1 দিয়ে আর একটা শর্ত আমরা বানাবো, তারপর আমরা এই ম্যাথের অ্যান্সার পাবো। তাহলে দেখো ভাইয়া কি আছে? -1 r, এই পার্টটুকু আমরা নিব প্রথমে। ঠিক আছে? তাহলে আমি একটু এখানে করি, দেখো তো যে -1 r এর ভ্যালু আমরা নির্ণয় করছি না কত? 1/2x + 1, 1/2x + 1। এইখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। একটু লক্ষ্য করো ভাইয়া, আমি যদি এইভাবে লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? 1/2x + 1, এই যে গ্রেটার দ্যান চিহ্নটা ওর দিকেই ছিল, তাহলে ওর দিকেই দিলাম, -1 ওই পাশে দিলাম। অর্থাৎ তুমি ওইটার এই পাশে লিখলা, ওইটার এই পাশে লিখলা। এখন তোমার অসমতার একটু চেঞ্জ করতে হবে, কারণ কি এইটা দ্বারা মূলত ওরই বড় বোঝায়। তাহলে যদি তুমি এই পাশে এইটা লেখো, তাহলে ওরে বড় বোঝানোর জন্য চিহ্নটা এইভাবে দিতে হবে, স্বাভাবিক ব্যাপার। তো ওই জিনিসটা আমরা একটু সাজাই লিখলাম, কারণ x এর ভ্যালুটা বের করতে চাচ্ছি, ওই কারণে ওরে বাম পাশে রাখলে আমার উপকার আছে, বুঝতে সুবিধা হবে। তো লক্ষ্য করো ভাইয়েরা, এবার আমরা এই অসমতাটার সমাধান করব।
প্রথমে তুমি একটা কাজ করবা, উভয় পাশে তুমি উল্টোই দিবা। কি করবা ভাইয়া? উভয় পাশে উল্টোই দিবা। এইটারে যদি উল্টোই দিই, নিচে যেটা আছে ওইটা উপরে যাবে, অর্থাৎ 2x + 1 নিচে ছিল, 2x + 1 উপরে চলে গেছে, আর নিচে 1 চলে আসে, তো নিচের 1 না লিখলেও হয়। এবার এই -1-এর নিচে একটা 1 আছে না, সেই 1 উপরে আর এই -1 নিচে, তাইলে উপরে 1 নিচে -1 কত? -1ই হয়। এবার আসো এইটার দিকে, দেখো মনে রাখবা কোনো একটা অসমতা তুমি যদি উল্টাই দাও তাহলে তোমার অসমতাও উল্টে যাবে। তুমি যদি একটা অসমতাকে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করো তাহলেও তোমার অসমতাটা উল্টে যাবে। তাহলে এইটা ছিল গ্রেটার দ্যান হয়ে যাবে লেস দ্যান। কী করলাম? অসমতা উল্টে দিলাম। কেন উল্টে দিলাম? কারণ আমি এই দুই পাশের এই পদ দুইটার কী করছি? উল্টোই দিছি। এই কারণে আমার অসমতাটাকেও উল্টোই দিতে হবে। এটা হচ্ছে নিয়ম অসমতার। তো আর কোন ক্ষেত্রে উল্টোই দিতে হবে? অসমতা কোন ক্ষেত্রে উল্টে দিতে হবে? এই যে অসমতাটা কোন ক্ষেত্রে উল্টে দিতে হবে? যখন তুমি -1 দ্বারা উভয় পাশে গুণ করবা, তখনও কিন্তু তোমার অসমতাটা গুণ মানে উল্টোই দিতে হবে। এবার তুমি জাস্ট ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন করো। দেখো 2x + 1 আছে এইখানে, তাহলে আমি যদি 2x রাখি তাহলে এই অসমতা আমি লিখলাম -1 লিখলাম। এই যে 2x + 1 আছে, +1 এই পাশে এসে -1 হইবে, তাহলে 2x > -2 হয়। সুতরাং x লেস দ্যান কি হয়? -1। কেন x লেস দ্যান -1 হয়? কারণ এই 2 দ্বারা 2 ভাগ যদি তুমি করো, এই 2 দ্বারা, অর্থাৎ এই 2 এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে পাঠিয়ে দিলে তো ভাগ আকারে হয়ে যায়, তাহলে 2/2 মানে কাটাকাটি, একটা মাইনাস আছে দেখে মাইনাস আসছে রেজাল্টে। তাহলে একটা শর্ত, x এর একটা শর্ত হচ্ছে x এর ভ্যালুটা -1 থেকে কি হবে? ছোট হবে। এবার আরও একটা শর্ত কিন্তু আমাদের আর একটা পার্ট আছে শর্তের। কি পার্ট সেইটা? দেখো এইটুকু আমরা করে ফেললাম, -1 লেস দ্যান আর। এবার আর লেস দ্যান যে 1 এইটাও আমাদের করে ফেলতে হবে, এবং আর লেস দ্যান 1, আর এর ভ্যালু কত ভাইয়ারা? আর এর ভ্যালু হচ্ছে 1/2x + 1 লেস দ্যান 1 আমি দিলাম। আমি কি করব? উল্টোই দিব ভাই। কেন উল্টোই দিব? কারণ আমাদের x এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে উল্টোই যদি দিই তাহলে এইভাবে আসে 2x + 1, তারপরে এই 1-এর নিচে 1 আছে, 1-রে যদি তুমি উল্টোই দাও, উপরে 1 নিচে 1 মানে 1ই থাকে, আর এই অসমতাটাও উল্টে দিতে হবে। কেন অসমতা উল্টে দিবা তুমি? কারণ অসমতা উল্টে দিবা এই কারণে, কারণ তুমি কিন্তু উভয় পাশে উল্টোই দিছো, এই কারণে অসমতা উল্টে যাবে। একটু আগেই বলছি এটা একটা নিয়ম অসমতার। তো এইখানে তুমি লিখতে পারো 2x গ্রেটার দ্যান, এই 1 যদি এই পাশে যায় তাহলে কি -1 হয় না? 1 - 1 কত? 0। সুতরাং x গ্রেটার দ্যান কত হয়? 0। একটু লক্ষ্য করো তো ভাইয়ারা, এই যে এক্সটা আছে, এই এক্সের মানটা আমরা রাখলাম 2 ওই পাশে পাঠিয়ে দিলাম। 0/2 মানে কত? 0/2 মানে হচ্ছে 0। তাহলে আমাদের এই যে একটা ধারা দেওয়া আছে গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারাটার অসীমতাক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি x লেস দ্যান -1 এবং x গ্রেটার দ্যান 0 হয়। তাহলে আমি একটু লিখে দিই, x লেস দ্যান -1 এবং x গ্রেটার দ্যান 0, এবং অথবা দিতে পারো তুমি x লেস দ্যান -1 অথবা x গ্রেটার দ্যান 0 হলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এইটা হচ্ছে ভাইয়া আমাদের এই পার্টটুকুর অ্যান্সার। প্রথম পার্টের অ্যান্সার হচ্ছে এইটাই। এবং ভাই এটা পরীক্ষায় দিবেই দিবে। তুমি যদি ক্লাস 10-এ পড়ো এবং বা 9-এও যদি পড়ো, তুমি ক্লাস 9 অথবা 10-এ যদি পড়ে থাকো, এই অঙ্কটা তোমার দিবেই দিবে। তোমার যদি ধারা থাকে তোমার সিলেবাসে, তোমার এই অঙ্কটা গ নাম্বারে আসবেই আসবে, তুমি লেখে নাও। যদি না আসে আমার নাম চেঞ্জ করে দিও, আসবেই আসবে ভাই। তো এই পর্যন্ত আমাদের করা শেষ। এবার আরেকটু পার্ট যুক্ত আছে এখানে, বলছে সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ ওই যে অসীমতক সমষ্টি আছে, ওই অসীমতক সমষ্টিটা নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা সেই সমষ্টিটাও নির্ণয় করে ফেলি। তো এইটা আমরা মুছে দিই। তো তোমরা উঠাই নাও, তাড়াতাড়ি উঠাও, স্ক্রিনশট দিয়ে নাও। ও আর এর মানটা আমাদের একটু কাজে লাগবে। আর ইকুয়াল টু বেরোয়ছিল আমাদের 1/2x + 1। এটা একটু মাথায় রাখো। আর এর মান কত বেরোয়ছিল? 1/2x + 1। আর এ এর মান কত? এটাও 1/2x + 1। এই দুইটা জিনিস আমাদের একটু কাজে লাগবে পরের পার্টটুকু করার জন্য। কারণ পরে বলছে আমাদের যে অসীমতক সমষ্টি যে আছে ওই সমষ্টিটা বের করতে বলছে, ওই অসীমতক সমষ্টি বের করতে বলছে। অসীমতক সমষ্টির সূত্র কি ভাইয়া? a/1 - r। অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি ইকুয়াল টু কি ভাইয়া? a/1 - r। এর ভ্যালুটা আমরা জানি 1/2x + 1, আর আর এর ভ্যালুটা কত? এটাও ওইটা। তাহলে 1 - r এর ভ্যালু বসাই 1/2x +
1। একটু ক্যালকুলেশন করো তো ভাইয়া, উপরে যেটা আছে ওইটাই থাকবে 1/2x + 1, আর নিচে দেখো লসাগু করে দেয়, এই 1-এর নিচে একটা 1 আছে আর 1-এর নিচে আছে 2x + 1, তাহলে 1 আর 2x + 1 এর লসাগু হচ্ছে ভাইয়া 2x + 1। 2x + 1 এর ভিতরে 2x + 1 বার যায়, এই 2x + 1 দিয়ে 1 রে গুণ করলে পাওয়া যায় 2x + 1, মাইনাস দিলাম সূত্রের, মানে এই যে যেটা দেওয়া আছে ওইটা দিলাম মাইনাসটা। এই 2x + 1 এর ভিতরে 1 বার যায়, 1-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 1 থাকে। উপরে আসে আমাদের 1/2x + 1, আর নিচে কি হয় দেখো, এই 1 কাটাকাটি যায়, 2x / 2x + 1 থাকে, সমান সমান দিলাম ওই যে একটু আগে আমরা 4 তালা ভাঙাই দিয়েছিলাম, তাহলে উপরে যেটা আছে ওইটা লিখি 1/2x + 1 গুণ দিয়ে উল্টি দিব 2x + 1/2x। দেখো 2x + 1 2x + 1 কাটাকাটি 1/2x আসে, এইটার অসীমতক সমষ্টি। তো ভাইয়া এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এই রিলেটেড তোমার যতগুলো ম্যাথ তোমার পরীক্ষায় দিবে তুমি সবগুলো পারবে। এই অসীমতক সমষ্টি যে কি শর্ত আরোপ করলে থাকবে, এই ম্যাথ তুমি এবার অন্য কাউকে শিখাতে পারবে ইনশাল্লাহ, আমি এইটুকু তোমাকে এনশিওর করতেছি। তো ভাইয়েরা, কোন টপিকে ভিডিও চাও তোমরা, কোন টপিকটা তোমার কাছে কঠিন লাগে, তুমি হও এইচএসসির স্টুডেন্ট বা হও এসএসসির স্টুডেন্ট, কোন টপিকটা তোমার কাছে কঠিন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও। ইনশাল্লাহ ওই টপিকের উপরে আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া সবচেয়ে সহজ ক্লাস আমি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।